ভিডিওতে তোমাদের বলবো আমার দিক থেকে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি এমনভাবে টাকা জমাতে পারি বা সেভ করে রাখি কিভাবে করি আমার আজকের আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ফার্স্টে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি যেভাবে সেভ করি আমার বাড়িতে হচ্ছে সদস্য সংখ্যা 5 জন, মানে 10 জন হিসাব, মানে সকাল আর হচ্ছে রাত্রি মিলিয়ে কিন্তু আমার 10 জনের হচ্ছে সংসারের হিসাব, খাওয়া খরচ সব ঠিক আছে। আমার বাড়িতে হচ্ছে শ্বশুরমশাই, শাশুড়ি মা, মেয়ে, হাজব্যান্ড, আমি। এবার চলো কিভাবে আমি আমাকে নিজের মতন করে আমার সংসারটাকে গুছিয়েছি। বাজার খরচ থেকে প্রতি মান্থলি আমি 500 টাকা করে সাইড করি। আমি করি ফার্স্টেই, ধরো আমি যদি 10,000 টাকা খাওয়া খরচ রাখি, সেই জায়গায় আমি 500 টাকা সরিয়ে রাখি, মানে 9,500 টাকার মধ্যে আমি কিন্তু সংসার চালাই, ঠিক আছে। এভরি মান্থ 2,000 টাকা করে বাড়িতে রাখি, মানে আমি কিন্তু এখন বাড়িতে রাখছি, আমার যখন একটা অ্যামাউন্ট হয়ে যায় আমি তখন ব্যাংকে শিফট করে দিই। এভরি মান্থ 2,000 টাকা করে আমি রাখি, ব্যাংকে 4,000 টাকা করে কিন্তু আমি রাখার চেষ্টা করি, মানে এটা তোমরাও করতে পারো। এবার হচ্ছে অফিসে যেই রোজগার করুক না কেন, সে অফিসে কিন্তু একটা অ্যামাউন্ট কাটায়, তোমরা ভালো করে জানো আমাদের অফিসে পিএফ থাকে। তাহলে টোটাল যদি আমি হিসাব করি 4,000, 5,000, 2,000, তাহলে 11,000 কিন্তু আমার এভরি মান্থ কিন্তু সেভ হচ্ছে টাকা। কিভাবে হচ্ছে চলো, তাহলে বছরটা কিভাবে হচ্ছে চলো, বছরটা থাকলে যদি আমি দেখি 11,000 যদি আমি সেভ করতে পারি ইনটু 12 মান্থ, তাহলে আমার বছর হচ্ছে 1,32,000 টাকা। আমার কিন্তু বছরে আসছে কত, আসছে 1,32,000 টাকা কিন্তু আমার বছরে জমে যাচ্ছে, ঠিক আছে। তো এবার তোমরা বলো আমি কিভাবে সংসারটা গুছিয়ে করেছি। সবাই করতে পারো। 2,000 টাকা করে যাদের স্যালারি আছে, 40,000 যাদের স্যালারি আছে, আমি স্যালারিও তোমাদেরকে বলে দিলাম, যাদের 40,000 স্যালারি আছে তারা আরামসে ঘরের বউরা 2,000 টাকা করে সাইড করতে পারো। হলো 4,000 টাকা করে ব্যাংকে ফেলতে পারবে, মানে সংসার থেকে 2,000 টাকা নিজেদের হাজব্যান্ডের থেকে হাত খরচ নেবে, এই 2,000 টাকা কিন্তু আমার হাত খরচই থাকে। এই হাত খরচের টাকাটা আমি নষ্ট করি না, কারণ সংসারে মেয়েদের বিশেষ কিছু একটা লাগে না। বছরে ওই একটা লিপস্টিক কি দুটো লিপস্টিক, একটু প্রতি মাসে পার্লার যাওয়া, একটু আইব্রো করা, ব্যাস, হয়তো হেয়ার স্ট্রেটনিং করা বা একটু যাই হোক করা, ব্যাস। ঘন ঘন কেউই যায় না, ঠিক আছে। রূপ এমন একটা জিনিস, রূপের পিছনে বেশি টাকা খরচা করব কিন্তু আমার সংসারটা ডুবে যাবে, সেটা কিন্তু আসল জিনিস না। এবার রইল ব্যাংকে হচ্ছে 4,000 টাকা আরামসে সবাই ঘর থেকে বার করতে পারবে, অফিস তো সে কাটাবে, অফিসটা ইনক্লুড করে কিন্তু আমার বছরে 1,32,000 টাকা কিন্তু জমছে। স্কুলের ক্ষেত্রে তোমরা কি করবে, কপি হচ্ছে একেবারে বছরে কিনে নেবে, বছরে কপি কিনে নেবে। আর আচ্ছা, তার আগে তোমাদের বলি, দেখে নাও এই ভিডিওটা কিভাবে আমি 2,000 টাকা জমিয়েছি। তোমরা আশা করি ভালো লাগলো। আমি কিন্তু এইভাবেই জমাই, কিন্তু এটা একটা অ্যামাউন্ট এখন হয়ে গেছে বলে তোমাদের সাথে, আমার ব্যাংকে চলে যাবে বলে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। তো এটা কিন্তু যখন হচ্ছে 5-10 এরকম যখনই যা হয় ব্যাংকে শিফট হয়ে গেল। এবার রইল হচ্ছে স্কুলে কপি, কিন্তু আমরা কিন্তু স্কুলের কপি কিন্তু আমরা বছরে একবারে কিনে নেবো, যেটা আমি করে থাকি। 35 রুপিস করে বড় খাতা, মানে দেখো এই যে এই খাতাটাই, এটা আমার মেয়েরই কপিতে আমি নিয়েছি। আচ্ছা, অনেকে মানে খাতা কলমটা আমার লাগেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেয়ের কপি, তো আমার কপিটাও নিয়েছি আমি। আমার কপিটা শেষ হয়ে গেছে, আমি তো একটা কপি কিনে রাখি আমার নিজের ভিডিওর জন্য, ঠিক আছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কোনটা বলো তো, এই যে পেন আর এই খাতা, এর মূল্যটা কেউ দিতে পারবে না,
ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে নিজে অর্জন করা। এটা যে বাবা মা যাকে শিখিয়েছে যতদূর, সে কিন্তু সেই অর্জনটা নিজের মধ্যে থাকবে, এটা কোনো বিক্রির জিনিস না। এবার রইল হচ্ছে কি পেন্সিলটা আমি কি কপিটা কী করে, এই কপিগুলো না মার্কেট থেকে কিনলে 48 করে নেয়, জানো তো। কিন্তু এটা যদি তুমি একটা, যেমন শিয়ালদা বড় বড় আমাদের এখানটা কাছে আছে বলে আমরা কিনি, তো ওখান থেকে যখন আমার হাজব্যান্ড নিয়ে আসে তখন 35 করে নেয়, 30খানাও লাগে। মানে হচ্ছে দেখো, ওর হচ্ছে 10 খাতা কপি হচ্ছে তোমার ফার্স্ট টার্মে লাগে, আর হচ্ছে 10 খাতা ওর হচ্ছে সেকেন্ড টার্মে লাগে, আর হচ্ছে আরও 10 খাতা কিন্তু ওর থার্ড টার্মে লাগে। ঠিক আছে, আমি কিন্তু ওকে এমনভাবে পড়াই, ওর প্রচুর লেখা থাকে, ওকে যা পড়াই আমি তাই লেখাই। যদিও এখানে লেখা আছে কিনা আমি জানি না, এগুলো তো আমারই লেখা। দেখো, এটা ওর বেঙ্গলি লেখা। আমি যা ওকে পড়াই আমি কিন্তু তাই ওকে কপিতে লেখাই। সেই কারণের জন্য কিন্তু বলছি যে কপিটা মাস্ট একবারে কিনে রাখবে। তাহলে 48 রুপিস করে যদি আমি কিনি, আমি ওখানে 35 করে পাচ্ছি, তাহলে আমি তো আরামসে আমার 5-10 টাকা কম হচ্ছে। তা আমি একবারে কপি কিনে আমার মাইন্ডটা সেফ হলো, মানি সেফ হলো। পেন্সিল হচ্ছে ওই একটার দাম হচ্ছে 10 টাকা, আমার যদি বছরে আমার যদি 30টা লাগে তাহলে অনেক কটা লাগবে। তো আমি সেই জায়গায় আমি দুটো বক্স কিনে নিই, 180 করে নিয়ে নিই, যতটুকু চলতে থাকে আমি একবারে যখন কপি কিনি আমি দুটো করে বক্স কিনে নিই বা একটা করে বক্স কিনে নিই। টিফিন হচ্ছে বাচ্চার জন্য 20 টাকা করে। এবার কেউ যদি কেক খাও, একটা কেক, ম্যাগি যেমন একসাথে 24টা-25টা ম্যাগি তুলে নিলাম, 12টা তুলে নিলাম, কেক তুলে নিলাম, বাটার দুটো আমার মেয়ের টিফিনের জন্য আমি দুটো বাটার একদম ফ্রিজে রেখে দিলে, বা পাউরুটি ব্রেড দিয়ে যদি খায় তখন কিনে আনলাম। তো 600 টাকা কিন্তু তোমার টিফিন লাগতে হবে মান্থলি। এবার হচ্ছে কি, ধরো 1000 টাকা মান্থলি, যেটা হচ্ছে একটা করে 500। সবসময় খেয়াল করবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে 500 টাকার মধ্যে কিন্তু একটা তোমরা ঘরে দেখাশোনার জন্য কিন্তু টাকা রেখে দেবে। এটা কিন্তু আমাদের লেগে থাকে, যার যেরকম বাড়ি তার তেমন খরচা। তুমি এখন যদি একটা মাটির বাড়িতে থাকো তো তোমাদের কি অত খরচা হবে না। একটা যদি তুমি যেরকম বাড়িতে ফ্লোর ক্লিনার, একটা ফিনাইল, একটা সবসময় ঘরকে পরিষ্কার, ঘর যদি পরিষ্কার থাকে, হয়তো তোমাদের কাছে এটা জ্ঞান লাগবে, কিন্তু কথাটা একদম বাস্তব। ঘর পরিষ্কার থাকলে মানুষের মাইন্ডও পরিষ্কার থাকবে, তার হচ্ছে ফ্রেশনেস থাকবে, তার মাইন্ডটা আমি কাকে কি বলছি, কাকে কি ভাবছি, সেটার হচ্ছে বিবেচনা করার মতন ক্ষমতাটা থাকবে। ইলেকট্রিক হচ্ছে গরমে আমার 1500 টাকা করে রাখি, শীতকালে আমার 800 টাকা আসে। গরমে যে 1500 টাকা রাখি, শীতকালে যেটা আসে 700 টাকা করে, শীতকালে ধরো সেভ করছে, এই সেভের টাকাটা আমি কিন্তু সেভ করে রেখে দিলাম। কিন্তু আমি এই না যে শীতকালে আমি মাসের যে আমার স্যালারি পাই হাজব্যান্ড, সেখান থেকে আমি হচ্ছে 800 টাকা করে রাখি, তা না, আমি যেরকম 1500 রাখি ওরকম 1500ই রাখি। গ্যাস হচ্ছে 5 ডেজ করে এগোবে, এটা সবসময় আমি করে থাকি। আচ্ছা, সব থেকে লাস্টে বলি, সম্পর্ক, শিক্ষা, ব্যবহার, ভদ্রতা, ভালোবাসা, জ্ঞান, 1 2 3 4 5 6, এই 6টা জিনিস যদি কোনো মেয়ে ছেলের মধ্যে থাকে বা বাচ্চার মধ্যে কোনো মা যদি তৈরি করতে পারে, সেই সংসার হবে সংসার। নাহলে কিন্তু সংসার না। সংসার মানে এই নাই বসে গেলাম, খেতে বসলাম, 2 লোককে বলে ফেললাম, ওর পরচর্চা পড়ি না। আমার লাইফস্টাইলটা কোনো পরচর্চা পরনিন্দার মধ্যে আমি নিজেকে ইনভলভ করি না। আমার চ্যানেলের মধ্যে আমি কাজ করি, আমি খাতা পেন নিই, হতে পারে আমি খাতা পেন নিই কি এটা আমার কন্টেন্ট, আমি লোককে বলতে পারি ঠিক কথা, কিন্তু কি আমি তো মনে করি আমি কোনোদিন কাউকে খারাপ কিছু বুদ্ধি দিইনি। এটা আমার মা সবসময় গুরুর দীক্ষাতে আমার মা বলা আছে, লক্ষ্যে হচ্ছে ভালো যদি না করতে পারো কোনোদিন কাউকে খারাপ কিছু করো না। কিন্তু ঠিক আছে, আমি যে প্ল্যাটফর্মে আছি, ভালো মন্দ মিশিয়ে আমার কাছে সব কিছু মানে আমার পরিপ্রেক্ষিতে, ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার কাছে ফিডব্যাক আসবে, ভালো মন্দ আমি সবইভাবে কিন্তু আমি সমস্ত কিছু চেষ্টা করি সংসারটাকে ঠিকঠাক রাখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও খুব ভালোবাসা দিও।